হাই ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তা তোমাদেরকে আমি একদিন বলেছিলাম যে আমাদের বাড়িতে উনুনে রান্না করি আমি। তা আজ আমি উনুনে রান্না করতে এসেছি, তাই তোমাদের সঙ্গে ব্লগটি শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো কেমন লাগে তোমাদের ব্লগটা। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এই দেখো, অর্ধেকটা ইঁটা দিয়ে গাঁথনি হয়েছে আর বাকিটা পেপার দিয়ে ঘেরা আছে। তো এটা পুরো কমপ্লিট করতে পারিনি যেহেতু, তা পরে কমপ্লিট হবে ওটা। তাই এইভাবেই থাকে। এটা যেহেতু উপরে পেপার দিয়ে ঘেরা থাকে, তাই বৃষ্টি হলে একটু জল পড়ে, তাই অসুবিধা হয় রান্না করতে। আর আমি এখন মশলা বেটে নিচ্ছি। উনুন ধরিয়ে দিয়েছি, ধোঁয়া হচ্ছে বোঝা যাচ্ছে। তা উনুনটা ধরিয়ে দিয়ে মশলাটা বাটতে বসে গেছি। আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো আমি যেখানে থাকবো ও তো সেখানে থাকবে, তোমরা তো জানো। তা কথা বলতে বলতে আমার ভাত ফুটে গেছে। তাই আমি এখন ভাতটা নামিয়ে নেব। তা আমি ভাতটা এখন দেখে নিলাম ভাতটা ঠিকভাবে হয়েছে নাকি। তো ভাতটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি রান্না করছি। এই যে আমি কড়াইয়ের মধ্যে পটল দিয়ে দিয়েছি, পটল ভাজি করছি। আর ওখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তা আমি অনেক দিন পর উনুনে রান্না করতে আসলাম, প্রায় 2 মাস পর উনুনে রান্না করতে আসলাম। যেহেতু এত গরম ছিল, আমি উনুনে রান্না করতেই পারতাম না। তো আমার পটল ভাজাগুলো হয়ে গেছে, আমি এগুলো এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি করব। মুসুরির ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো আমি ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ওইগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। আর গরম খুন্তি আমার হাতে ছাঁকা লেগে গেছে। তারপর উনুনটা একটু নিভে গেছিলো, তাই একটু জ্বালিয়ে নিলাম ফুঁ দিয়ে। আর এখন আমি ভালো করে কষিয়ে এবার ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, ওই ডাঁটাগুলো দিয়ে দিলাম। তো আজকে আমি কী রান্না করছি সেটাই হচ্ছে মেন ব্লগ, যে আমি আজ দুপুরে উনুনে কী রান্না করলাম। তো তোমরা দেখতে থাকো, আস্তে সব কিছুই দেখতে পাবে আমি কী রান্না করছিলাম। তো আমার হাতে ছাঁকা লেগে গেছে যেহেতু, তাই আমি হাতটা বারবার দেখছিলাম। হাতটা অনেকটাই একটু পুড়ে গেছে, কালো মতো হয়ে গেছে। তো আমি ভালো করে কষিয়ে নিলাম, সব কিছু মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি জল ঢেলে দিচ্ছি ওর মধ্যে। তা জলটা ঢেলে এবার তরকারি যে ফুটতে শুরু করেছি, আমি ঢাকনাটা খুলে দেখলাম তরকারিটা পুরোটা হলো নাকি। তাই যে আমার তরকারিটা ফুটতে থাকুক। ওদিকে ওর মতো করে খেলা শুরু করে দিয়েছে, এদিকে স্কুল যাবে রেডি হয়ে চলে এসেছে। তাই দেখো আমার ডাঁটা তরকারিটা রান্না হয়ে গেছে। তো ওটা আমি রেখে দিচ্ছি। এখন আমি এই যে আলুগুলো তেলের মধ্যে ভেজে নেব। আর যেহেতু অনেক দিন পর উনুনে রান্না করছি, তাই খুব গরমও লাগছে, অসুবিধাও হচ্ছে। তাই উনুনে একদম রান্না করি না, তা নয় যে 2 মাস মতন হলো রান্না করতেছি। এই দেখুন আমার মাথা থেকে পুরো ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, আর এত গরম লাগতেছে আমাকে। তাই এদিকে আমি আলুগুলো ভাজা করতেছি। আর আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো এখন তুলে নিচ্ছি। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগগুলো দেখার জন্য। আর তোমরা একটু কমেন্ট করো না কেন, প্লিজ তোমরা কমেন্ট করো, নাহলে আমি জানতে পারবো না আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে। তো যারা যারা আমাকে কমেন্ট করবে তাদের সবাইকেই আমি রিপ্লাই দেবো এবং সবাইকেই আমি বন্ধু বানিয়ে নেব। তো তোমরাও আমাকে বন্ধু বানিয়ে নাও। তা আমার মশলাটা কষা হয়ে গেছে, তাই এখন আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এই মাংসটা কষিয়ে নিচ্ছি। কিন্তু ও ওখানে সমানেই খেলে যাচ্ছে। ওখানে আমাদের ওই হাঁস মুরগির খাবার রাখা আছে, ওগুলো নিয়েই ও খেলা করতেছে। তো আমার কষানো হচ্ছে, তাই ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে খাওয়া দাওয়া করে স্কুল চলে যাচ্ছে। তো ঠাম্মি রাস্তায় এগিয়ে গেছে, আর ওর সঙ্গে আর একটা মেয়ে যাবে। সে মেয়েটা ওই যে রাস্তা দিয়ে আসতেছে, তা দুগুলো গল্প করতে করতে যাচ্ছে। আর ও ঠাম্মি আগে রাস্তায় এগিয়ে গেছে, তা ও তো চলে গেলো, তাই আমি দরজা লাগিয়ে আবার রান্নার কাজে চলে যাচ্ছি। আর এই আমার আগে আগে দৌড়ে চলে গেল রান্নার জন্য। তাই দেখুন আমার মাংসটা কষানো আমি একটু নেড়িয়ে চাড়িয়ে ঢাকিয়ে দিয়েছি, আর ওর জন্য একটু কষা তুলে নিয়েছি। নিয়ে আমার কষানো হইতে আমি জলটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তা ওটা ওদিকে ঝোলটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ওটা ফুটতে থাকো। এদিকে আমি একে কষা মাংস খাওয়াতে বসে গেছি। যেহেতু গরম ছিল, ওকে একা দিলেও হাতে হাতে ফেলে দেবে, তাই ওকে ফুঁ দিয়ে দিয়ে আমি খাওয়াচ্ছিলাম একটু একটু করে। তাও আবার আমাকে বলছিল আমাকে খাওয়ার জন্য, তাই আমিও একটু খেলাম। খেয়ে দেখলাম সব ঠিকঠাক আছে নাকি। তো এখন মা আমি বলছি কষা মাংস খাওয়া হয়ে গেছে, এখন ও ঘুমিয়ে পড়েছে, তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার রান্না বান্না কী হয় সেটা তোমাদেরকে দেখাবো আজকে। তো এই দেখো যে ভাত করেছি, আর এখানে পটলের ভাজি করিয়েছে, আর এখানে ওই মুসুরির ডাল দিয়ে ডাঁটা চচ্চড়ি করেছি, আর এখানে মাংসর ঝোল করেছি। তো তোমরা বলো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লেগেছে। তা বাই ফ্রেন্ড, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই।